নমস্কার বন্ধুরা, বাসন্তী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমার সকল দর্শক বন্ধুদেরকে জানাই হোলি উৎসব বা দোল উৎসবের অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা। তাই আজকে আমি নিয়ে এসেছি হোলিতে সকলেই প্রিয় দারুণ টেস্টি দই বড়ার রেসিপি। গরমে দই বড়া খেতে ভালো লাগে না এমন মানুষ খুবই কমই পাওয়া যায়। তাই আজকে খুব সহজভাবে তৈরি করে দেখাবো এই দই বড়ার রেসিপি। তাহলে ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন আর আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি বিউলির ডাল। সব থেকে প্রথমে বিউলির ডালকে আমি ওভারনাইট ভিজিয়ে দিয়েছি। এখন আমি বিউলির ডালটাকে বেটে নেব। তো বন্ধুরা, এইভাবে মিক্সার জারের মধ্যে আমি নিয়ে নিলাম ভেজানো বিউলির ডাল। খুব অল্প জল দিয়ে এটাকে আমি বেটে নেব যাতে এইভাবে শক্ত থাকে। তো বন্ধুরা, এইভাবে সবগুলো বিউলির ডালকে আমি বেটে নেব। আর দেখুন, যখন বিউলির ডালটা আমার বাটা হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ নুন, আর দিয়ে দিলাম এর মধ্যে একটু আদা কুচি, 1 ইঞ্চি মতো আদা কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দেব এর মধ্যে লঙ্কা কুচি আদা কুচি দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে কিংবা এইভাবে চামচের সাহায্যে এইভাবে ফেটে নেব। যতটা কম জল দিয়ে এটা বাটবেন ততটাই ভালো হবে। তো বন্ধুরা, এইভাবে চামচের সাহায্যে 10 থেকে 15 মিনিট ফেটে নেবেন, যাতে যখন এটা হালকা হয়ে যাবে তখনই একে একবার চেক করে নেবেন। আমি নিয়ে নিয়েছি বাটির মধ্যে জল, আর জলের মধ্যে ব্যাটারটাকে এইভাবে দিয়ে দেবো 1 ফোঁটা। আর দেখুন বন্ধুরা, যখন এটা উপরে এইভাবে ফুলে আসবে তখনই ভাববেন ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর এখন আমি তেল গরম করে একটি করে বড়া এইভাবে ছেঁকে নেব। সব থেকে প্রথমে গ্যাসের ফ্লেমটা হাই করে তেলটাকে গরম করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে বড়াগুলো একটি এইভাবে তেলের মধ্যে দিয়ে দেব। দুপাশে এপিস ওপিস করে ভালোভাবে একদম লাল লাল করে ভেজে নেব বড়াগুলোকে। তো বন্ধুরা, দেখুন এইভাবে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর সেম প্রসেসে সবগুলো বড়া সেইভাবেই একদম মুচমুচে আর লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, এইভাবে দেখুন বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। দ্বিতীয় ব্যাচের বড়াগুলোকেও দিয়ে দেব এইভাবে তেলের মধ্যে। আর দ্বিতীয় ব্যাচের বড়াগুলোকে সেম প্রসেসে আমি ভেজে নেব। সবগুলো বড়া বন্ধুরা এইভাবে আমার ভাজা হয়ে গেছে। আর এখন আমি নিয়ে নিলাম একটি পাত্রে জল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ নুন, দিয়ে দিলাম 1 চামচ এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো। আর জিরে গুঁড়ো দিয়ে এটা ভালোভাবে জলটাকে এইভাবে গুলে নেব। আর এখন জলের মধ্যে সবগুলো বড়াকে এইভাবে দিয়ে দিলাম। 5 মিনিটের জন্য জলের মধ্যে বড়াগুলোকে দিয়ে দিলাম। আর এইদিকে দেখুন বন্ধুরা, আমার দইটাও নিয়ে নিয়েছি, আর দইটাকে ভালোভাবে এইভাবে ফেটে নেব। দইটা ফেটার পরে সব থেকে প্রথমে আমি দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ এর মধ্যে দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিলাম 1 চামচ এর মধ্যে কালো জিরে গুঁড়ো। দইটাকে ভালোভাবে মিক্স করে নেব। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ লঙ্কা গুঁড়োটাকে দিয়ে এইভাবে ছেড়ে দিলাম। আর এখন বড়াগুলোকে দেখুন হাতে এইভাবে প্রেস করে জলটা যাতে বের হয়ে যায় বড়ার থেকে, সবগুলো বড়াকে জল থেকে এইভাবে বের করে নেব। সবগুলো বড়ার মধ্যে এখন আমি দইটাকে এইভাবে দিয়ে দেব। বড়ার উপরে এইভাবে দইটাকে দিব। দইটা দেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। সবগুলো বড়ার উপর গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। এর মধ্যে এখন আমি দিয়ে দেবো ধনেপাতা আর পুদিনা পাতার চাটনি, আর দিয়ে দেবো এর মধ্যে টমেটো ক্যাচাপ। উপর থেকে টমেটো ক্যাচাপ দিয়ে দিলাম। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো ক্যাচাপ দেওয়ার পরে এর মধ্যে এখন আমি দিয়ে দেবো একটু নুন দিয়ে দিলাম, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এর মধ্যে একটু জিরে গুঁড়ো।
এখন আমি উপর থেকে একটু ঝুরি ভাজা উপর থেকে দিয়ে দিলাম। গার্নিশিংয়ের জন্য একটু ঝুরি ভাজা দিয়ে দিলাম উপর থেকে। আর তো বন্ধুরা দেখুন এইভাবে আমার দই বড়া একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা এই হোলি স্পেশাল দই বড়ার রেসিপিটা আপনারা একবার ট্রাই করতেই পারেন, খুবই টেস্টি এই রেসিপিটা। তো বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করুন, আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন।